আসসালামু আলাইকুম। তোমরা যারা 25-26 সেশনে গুচ্ছতে বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছ, মানে আগে হচ্ছে তোমরা আর্টসের যে সাবজেক্টগুলো ছিল বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ, ওই সাবজেক্টগুলো প্রিপারেশন নিয়ে তুমি বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিয়ে আসছো। বাট যেহেতু লাস্ট এক্সাম গুচ্ছ এবং গুচ্ছতে কোনো প্রকার বিভাগ পরিবর্তন করার কোনো এক্সাম নেওয়ার সুযোগ নাই, তোমাকে যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তো অবভিয়াসলি তোমাকে সায়েন্সের সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে হবে এবং একই সাথে তোমার সায়েন্সের স্টুডেন্টদের সাথে কিন্তু তোমাকে এখানে পরীক্ষায় বসতে হবে। তো এখন কথা হচ্ছে, বিভাগ পরিবর্তনের স্টুডেন্টরা এতদিন যাবত তোমরা যখন সায়েন্সের সাবজেক্টগুলো থেকে অনেকটা দূরে ছিলা, সেই একাডেমিক লাইফ থেকে পুরা অ্যাডমিশন পর্যন্ত মানে গুচ্ছের আগ পর্যন্ত তোমরা পুরোপুরি হচ্ছে কি সায়েন্সের সাবজেক্টগুলো থেকে দূরে ছিলা এবং অ্যাডমিশনও বলতে গেলে তোমরা এটাই হচ্ছে কি সায়েন্সের সাবজেক্টে নেওয়া প্রিপারেশন নতুন। সো এখান থেকে তোমরা আসলে কিভাবে সায়েন্সের সাবজেক্টগুলো প্রিপারেশন নিয়ে গুচ্ছতে একটা ভালো পজিশন করতে পারবা এবং গুচ্ছতে আলটিমেটলি একটা কামব্যাক ইনশাআল্লাহ দিতে পারবা। তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য A to Z গাইডলাইন দিব, কথাগুলো শুনবা, কতগুলো একই সাথে মানবা, ইনশাল্লাহ তুমি দেখবা গুচ্ছতে একটা ভালো পরীক্ষা দিয়ে আসছো। একই সাথে যারা হচ্ছে গুচ্ছের প্রিপারেশন একদম নড়বড়ে অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা, তোমরাও ভিডিওটা দেখতে পারো। আর যাদের প্রিপারেশন খুবই ভালো তারাও দেখতে পারো, কোনো সমস্যা নেই, অনেকটা ইফেক্টিভ হবে। তবে স্পেশালি যারা বিভাগ পরিবর্তনে প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য অনেকটা কার্যকারী হবে। তো প্রথম কথায় আসো যে ভাইয়া বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিয়ে কি চান্স পাওয়া সম্ভব? অসম্ভব না এই কথাটা আগে কে বলছে রে ভাই? অবভিয়াসলি সম্ভব। অনেক শিক্ষার্থী আমার হাত ধরে, আমি নিজে দেখছি অনেক শিক্ষার্থী, আমার ব্যাচ যেহেতু গুচ্ছতে প্রথম শুরু হয়েছিল, বুঝছো, তো আমি অনেক দেখছি যে আমার হাত ধরে প্লাস আমার আশেপাশে অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ বিভাগ পরিবর্তন করে গুচ্ছতে ভালো পজিশন করে তোমার নোয়াখালী, জাস্ট, ইসলাম ইউনিভার্সিটি ওগুলোতে কিন্তু পড়াশোনা করতেছে। এটা পসিবল, কোনো ইম্পসিবল কিচ্ছু না, খুবই পসিবল এটা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমাকে আসলে যে জিনিসটা এখানে মানতে হবে, জিনিসটা হচ্ছে কি, তোমাকে খুবই শান্ত থাকতে হবে এই সময়টাতে, খুবই শান্ত। টেনশন ফিল হইতে পারে, একে তো ভাই লাস্ট এক্সাম, তার মধ্যে আবার বিভাগ পরিবর্তন, মানে কাইন্ড অফ হচ্ছে কি কাটা গায়ে নুনের চিটা বলে না, ওই জিনিসটা তোমাদের জন্য এটা প্রযোজ্য হয়েছে। লাস্ট এক্সাম, চান্স পাইলেও তার বিভাগ পরিবর্তন করে গুচ্ছ এক্সাম দিতে না। সো অবভিয়াসলি লাস্ট এক্সাম, পাশাপাশি সায়েন্সের সাবজেক্টগুলো অনেক দিন যাবত হাতের নাগালে, মানে হাতের বাইরে ছিল আর কি, নাগালের বাইরে ছিল। তো কাটা গায়ে নুনের চিটার মতো, ওকে? তো এই জায়গা থেকে তুমি ইনশাল্লাহ কামব্যাক দিতে পারবা। জাস্ট ব্রেনটাকে বলো যে কুল ম্যান, কুল মানে ঠান্ডা, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। প্রেশার নিলেই সমস্যা, প্রেশার নিবা না, ঠান্ডা মাথায় একটা মাস্টার প্ল্যান করে তুমি একদম পুরো ফাটায় দিতে পারবে এক্সামে। তোমার অনেক স্ট্রং জোন আছে, ভালো করার অনেক স্ট্রং জোন আছে। তুমি তো একদম ওরকম না যে তুমি সায়েন্সের সাবজেক্ট চেনোই না, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এগুলো ধারণাই নাই। ব্যাপারটা কি এরকম না? একাডেমিকে 25 ব্যাচের স্টুডেন্টরা তোমরা একাডেমিকে কিন্তু এগুলো পড়ে আসছো। সো তোমাদের ধারণা আছে, কনসেপ্টও আছে, সবকিছু আছে, জাস্ট একটু বুস্ট করতে হবে। জাস্ট বুস্টটা যদি করতে পারো, যারাই করতে পারবা, গুচ্ছতে ভাই শুধু চান্স না, তুমি ভালো করতে পারবো অনেক ইনশাল্লাহ। ওকে, তো ফার্স্টে আসো, কি করতে হবে ভাই? অনেক বেশি শান্ত থাকতে হবে, নীরব থাকতে হবে, কোনো প্রেশার নেওয়া যাবে না, নো ডোন্ট টেক প্রেশার, কোনো প্রেশার নেওয়া যাবে না। তো শান্ত থেকে এখন আসো আমরা প্রিপারেশনের কথা বলি, কাজের কথায় আসি। তো ফার্স্টে আসো, তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমার স্ট্রং জোন কোনটা। এইটা আমি সবাইকে বলি যে তোমরা যারা গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবভিয়াসলি তোমার যে স্ট্রং জোনটা আছে, স্ট্রং জোনটাকে আগে ফাইন্ড আউট করো। যেহেতু তুমি বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিয়ে আসছো, অবভিয়াসলি তুমি বাংলা এবং ইংরেজিকে একদম ভালো করে পারো। কোনটা কোনটা? বাংলা প্লাস ইংরেজি তুমি খুব ভালো পারো, এইটুকু আমি অন্তত বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কারণ এগুলাই তোমরা পড়ে আসছো এবং তোমরা এক্স্যাক্টলি বিভাগ পরিবর্তনের যেই টাইপের বাংলা পড়ছো, একদম বেসিক টু অ্যাডভান্স, গুচ্ছ ক ইউনিটে ওই লেভেলের অ্যাডভান্স বাংলা তোমার লাগবে না। সো তুমি গুচ্ছ এ ইউনিটে বাংলা ইংরেজির জন্য যতটুকু প্রিপারেশন দরকার, তোমার অলরেডি তার থেকে কয়েক গুণ ভালো প্রিপারেশন আছে, এটা আমি বিশ্বাস করি এবং এটা অবশ্যই পড়ে আসছো, ঠিক আছে? তো এখন যেহেতু গুচ্ছতে বাংলা ইংরেজি দুইটা দাগানোর কোনো সুযোগ নাই, সো তুমি এখন থেকে চুজ করে ফেলো কোনটা দাগাবা, কোনটা দাগাবা, বাংলা প্রিপারেশন নিবা নাকি হচ্ছে কি ইংরেজি প্রিপারেশন নেবা, এটা আগে থেকে চুজ করো। ওকে, সাপোজ তুমি বাংলা প্রিপারেশন নিচ্ছ, কোনো সমস্যা নাই, যেটার প্রিপারেশনে তুমি নাও না কেন, বাংলা নাও বা ইংরেজি নাও, এনশিওর করবা যে 25-এর মধ্যে যেন কোনোভাবে 20 মাইনাস না আসে, 20+ যেন থাকে, এবং এটা পারবা, ইজিলি পারবা ভাই। বাংলা খুবই সহজ আসে। বাংলার কথা যদি চিন্তা করো, এখানে ফার্স্ট পেপার থেকে মোটামুটি ধরো 50% কোয়েশ্চেন 12টা 13টা পাবা, 10 থেকে 12-13টা পাবা আর কি। এটা মেইনলি ফার্স্ট পেপার থেকে ভালো প্রশ্ন আসে রিসেন্টলি, 12-13টা পাবা, সেকেন্ড পেপার থেকে হয়তো বাকি 12-13টা এরকম করে পাবা। তো ফার্স্ট পেপার নিয়ে তোমরা ধরো গদ্য পদ্য যেগুলো আছে শর্ট সিলেবাসের মধ্যে, এগুলো নিয়ে ভালো পারো, লেখক পরিচিতি ভালো করে পড়বা, পাঠ পরিচিতি ভালো করে দেখবা, এরপর হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে পড়বা, গুচ্ছ প্রশ্ন ব্যাংক পড়বা, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের যে প্রশ্ন ব্যাংকগুলো থাকে, জাহাঙ্গীরনগর আর্টসের ইউনিটের প্রশ্ন, তোমরা এগুলো ভালো করে পড়ে আসছো, এখন জাস্ট একটু রিভিশন দিবা, রাজশাহীর প্রশ্ন রিভিশন দিবা, আর কিচ্ছু করা লাগবে না। প্রত্যেকটা গদ্য পদ্যের জন্য এগুলো রিভিশন দাও। উপন্যাস নাটক ভালো করে একটু দেখবা, উপন্যাস নাটক থেকে একাধিক পরিমাণে প্রশ্ন কিন্তু থাকতে পারে, সো এগুলো দেখবা। আর ব্যাকরণের ক্ষেত্রে
একদম বেসিক ব্যাকরণ গুলো আসে, কারক, সমাস, সন্ধি, তারপর পদ প্রকরণ, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, তারপর হচ্ছে ধরো আরো যেগুলো আছে বাক্য আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো পরিমাণে আসে, প্রত্যেক বছর আসতেছে। পারিভাষিক শব্দ এগুলো দেখবা, এগুলো দেখলেই তোমরা যারা বাংলা প্রিপারেশন নিচ্ছ ইনশাল্লাহ একদম ভালো করতে পারবা। ইভেনচুয়ালি তোমরা আমার থেকে ভাই বাংলা ভালো বুঝবা। কোয়েশ্চেন ব্যাংকটা যখন তোমার সামনে থাকবে তখন দেখবা তুমি বুঝতে পারবা যে বাংলা কি আসে না আসে এবং এগুলো কিভাবে পড়তে হবে, আমার থেকে কয়েক গুণ বেশি তুমি ভালো বুঝবে, এটা আমি বিশ্বাস করি। তো এই জিনিসটাকে তোমরা মানে এটা স্ট্রং জোন, তুমি এখানে চাইলেই একটু যদি রিভিশনটা দিতে পারো 25-এর মধ্যে 20+ পাওয়া কোনো ব্যাপারই না তোমার জন্য। সিমিলারলি যারা ইংরেজি দাগাবা সেম গ্রামাটিক্যাল পার্টগুলো ভালো করে পড়বা, সিনোনিম অ্যান্টোনিমস তোমরা অনেক মুখস্থ করছো আমি জানি, অনেক পারো তোমরা এগুলা। মেইনলি সায়েন্সের যারা স্টুডেন্টরা ইংরেজি প্রিপারেশন নেই তাদের সব থেকে বড় বাধা হয় কিন্তু এগুলো ভোকাবুলারি পার্টটা, সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, এই জিনিসগুলো স্পেলিংটা মোটামুটি পারে, সিনোনিম অ্যান্টোনিমসে ভালো একটা বাধা হয়ে যায় এখানে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এগুলো একটা ভালো একটা বাধা হয়ে দাঁড়ায় এখানে। বাট তোমরা তোমরা কিন্তু এই জিনিসটা ভালো একটা স্ট্রং জোন, তুমি এটা ভালো পারো, গ্রামাটিক্যাল পার্টগুলো খুবই ভালো পারো, আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচ এগুলো ভালো পারো, রাইট ফর্মস অফ ভার্ব, একাধিক প্রশ্ন থাকবে, তারপর ন্যারেশন আছে, ট্রান্সফরমেশন আছে, এই যে পার্টগুলো থাকে ভালো করে দেখো ভাই, ভালো করে দেখো, ইনশাল্লাহ বেসিক পার্ট থেকে তোমার কোশ্চেন আসবে, কোনো এখানে ক্রিটিক্যাল পার্ট বা লিটারেচার এগুলো কখনো আসে না যেগুলো তোমরা আসলে পড়ে আসছো। ওকে, সো আমি মনে করি বাংলা ইংরেজি তোমরা যেটা প্রিপারেশন নেও না কেন তুমি চাইলে ইজিলি এখানে 20+ তুলতে পারবে এবং এনশিওর করো যে এখানে যেন তুমি ভালো করে তুলতে পারো। অনেকে মনে করতে পারো যে ভাই বাংলা ইংরেজি আমার ভালো পড়া আছে, এখন আমি পড়বো না, এখন সায়েন্সের সাবজেক্টই শুধু পড়বো না, স্ট্রং জোনটাকে আরো স্ট্রং বানাও, কারণ এইটা তোমার সব থেকে বড় হাতিয়ার। তাহলে প্রথম কথা হচ্ছে কি, বাংলা ইংরেজিতে তোমার এখানে 20+ তুলতে হবে, না তুললে উপায় নাই কিন্তু। ওকে, এর পরবর্তীতে আসো তোমার যে সায়েন্সের সাবজেক্ট গুলো আছে, তোমার সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর কথা চিন্তা করো। তো এখানে তোমাকে বাধ্যতামূলক কি দেখাইতে হবে ভাই, কেমিস্ট্রি এন্ড হচ্ছে কি ফিজিক্স বাধ্যতামূলক দেখাইতে হবে, দুইটা তো তোমার মার্ক আছে কত 50। তো তুমি চাইলেই ধরো যে পারবা 50-এ 40+ তুলতে পারবা, যারা আগে থেকে ভালো মানে কনসেপ্ট বিল্ড আপ করা আছে বা এখন যারা একদমই সিরিয়াস, এগুলো কোনো ব্যাপার না, তুমি অনেক সায়েন্স স্টুডেন্টদের থেকেও তুমি অনেক ভালো মার্ক পাবা এখানে চেষ্টা করলে। বাট বেসিক কথা যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের সব থেকে বড় প্যারা হবে হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রিটা, কারণ অর্গানিক কেমিস্ট্রি এমন একটা জিনিস রেগুলার প্র্যাকটিসে না থাকলে মাথা থেকে হারিয়ে যায়, সো একটু প্যারা হবে। তো এখানে বেসিক যে পার্টগুলো থাকে যেগুলো একদম চাইলে তুমি 2 দিন 3 দিন পরে তুমি কভার করতে পারবে। বেসিক পার্ট কি, এখানে ধরো প্রথম প্রাথমিক পরিচিতি আছে অর্গানিক কেমিস্ট্রি, তোমার এখানে কার্যকরী মূলকগুলো দেখবা, তারপর ধরো সমানতা দেখবা, শনাক্তকরণ দেখবা, সাথে পার্থক্যকরণগুলো দেখবা, এগুলো খুবই ইজি, বুঝছো, নামকরণ দেখবা খুবই ইজি, সংকরায়ন খুবই ইজি, বুঝছো, এগুলো একদম বেসিক পার্ট। তারপর ধরো একটু যদি প্রস্তুতিগুলো দেখতে পারো ইনশাল্লাহ অর্গানিক কেমিস্ট্রি অলমোস্ট 40-50% তোমার কভার হয়ে গেছে, এবং এখানে 40-50% কভার হলে তোমার হয়ে যাবে। এরপর কেমিস্ট্রি বাকি যে চ্যাপ্টারগুলো আছে যেমন গুণগত রসায়ন ধরো শুরু করার সময় এখানে অনেক জটিল কনসেপ্ট আছে, অনেক মুখস্থ কনসেপ্ট আছে, এত কিছু যদি না পারো বেসিক পার্ট যেগুলো আছে যেমন ধরো এখানে পারমাণবিক মতবাদগুলো দেখবা, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, কোয়ান্টাম সংখ্যা খুবই ইজি ভাই, এগুলো ইজি একদম। তারপর দ্রাব্যতার গুণফল, আয়ন শনাক্তকরণ, একদম মেইন পার্ট যেগুলো আছে, বর্ণালী আছে, এই পার্টগুলো দেখলা। মৌলিক পর্যায়বৃত্তের ক্ষেত্রেও সেম মেইন পার্টগুলো তুমি একটু দেখলা, কারণ তুমি দেখবা একদম সহজ টপিক থেকে, মনে রাখবা সহজ টপিক থেকে কেমিস্ট্রি দেখবা 25টা প্রশ্নের মধ্যে সহজ টপিক থেকে তুমি ভাই মিনিমাম 15টা কোয়েশ্চেন পাবা যেগুলো তুমি জাস্ট একদম নর্মাল প্রিপারেশন নিয়ে পারার মতো, একদম নর্মাল প্রিপারেশন নিয়ে পারার মতো কোয়েশ্চেন 15টা পাবা ইনশাল্লাহ। এটাই হয় প্রত্যেক বছর, 10টা প্রশ্ন হয়তো তোমার এখানে একটু এদিক সেদিক বা কঠিন লেভেলে হইতে পারে, বাট এই 15টা প্রশ্ন তুমি একদম বেসিক প্রিপারেশন নিয়ে পারবা। ফিজিক্সের ক্ষেত্রে সেই মোটামুটি 25-এর মধ্যে ধরো 15টা প্রশ্ন একদম বেসিক প্রিপারেশন নিয়েই তোমার এখানে পারার মতো ভাই, কঠিন কিচ্ছু না এখানে, কঠিন কিচ্ছু না। জাস্ট ফিজিক্সের ক্ষেত্রে মনে রাখবা প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা যেগুলো আছে ফর্মুলাগুলো ভালো করে ব্রেন আয়ত্ত করবা, ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রয়োজনে আমাদের ফর্মুলা বুকটা কালেক্ট করতে পারো, আমি একটা পোস্ট করে দিব পেজ থেকে, অথবা আমাদের টেলিগ্রাম অলরেডি দেওয়া আছে। তো ফিজিক্স ফর্মুলা বুকটা তোমরা একটু দেখবা, এবং মেইন যে কনসেপ্টগুলো থাকে, ইজি চ্যাপ্টারগুলো থাকে, আগে তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইজি চ্যাপ্টারের দিকে ভালো করে ফোকাস করবা। কোন চ্যাপ্টারগুলো? ইজি চ্যাপ্টারের দিকে, যেমন ভেক্টর ইজি চ্যাপ্টার, কোশ্চেন আসবে, ইজি চ্যাপ্টার আছে, কাজ শক্তি ক্ষমতা ইজি চ্যাপ্টার, নিউটনিয়ান বলবুততে কিছু তোমার কঠিন কনসেপ্ট আছে, আবার অনেক কিছু ইজি আছে, বল নির্ণয় করা বা আদার্স যেগুলো থাকে ইজি আছে, বুঝছো। তারপর ধরো যদি দিক দিয়ে মহাকর্ষ অভিকর্ষ মানে ইজি চ্যাপ্টার আছে, তারপর আদর্শ গ্যাস ইজি চ্যাপ্টার আছে। সেকেন্ড পেপারে একটু ধরো তাপগতিবিদ্যা একটু থিওরিটিক্যাল পার্ট আছে অনেকটা, তবে ম্যাথ গুলো ইজি আছে মোটামুটি। তারপর ধরো যে স্থির তড়িৎ আছে, চলতড়িৎ আছে, চলতড়িৎ তো খুবই ইজি একটা চ্যাপ্টার। এরপর ধরো তোমার ওদিক থেকে ভৌত আলোক বিজ্ঞান, তারপর হচ্ছে ধরো সেমিকন্ডাক্টর ইজি চ্যাপ্টার, সেমিকন্ডাক্টর টাইপই কম ভাই, খুবই কম কোশ্চেন আসে। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান একদম গুণগত রসায়নের সাথে তুমি রিলেট করতে পারবা। আধুনিক পদার্থবিজ্ঞান কয়েকটা জাস্ট টাইপ আছে, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, এই পার্টগুলো আছে, এগুলো পড়বা ইনশাল্লাহ তুমি এটা পাবা ভালো করে। এটা নিয়ে আমি তোমাদের সাইব বা সাকিব ভাইকে বলবো না একটা ভিডিও দিতে ফিজিক্স নিয়ে। তো কমন যে টাইপগুলো থাকে
কমন টাইপ যেগুলো একদম বেসিক একটা স্টুডেন্ট প্রিপারেশন নিলেই পারে। তোমাদের মেইন টার্গেট হচ্ছে কি কমন টাইপ, যেগুলো ভাই দূর একদমই বুঝো না, কোয়েশ্চেন ব্যাংক নেওয়ার পর দেখবা যেসব কোয়েশ্চেন তোমার একদম মাথার উপর দিয়ে যায়, অনেক জটিল কনসেপ্ট, ওগুলো তুমি বলো যে আসসালামু আলাইকুম টাটা, লাগবে না তোমার ওগুলো পড়া, তোমার লাগবে না। তোমাকে ভাই আমি বলতেছি না 25 এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রিতে 20 করে তুলো, দরকার নাই। তুমি প্রায় এখানে এভারেজে 15 করে তুলো, তাহলে দুইটা মিলে যদি এখানে 50 এর মধ্যে 30 তুলতে পারো, তাহলে কত হয়ে গেল? 20 আর 30 50, চান্স তুমি এখানে হয়ে গেছে, চান্স এইখানে হয়ে গেছে। হিসাব করবো এইভাবে, হিসাবটা এইভাবে করতে হবে। এরপরও এক্সট্রা একটা সাবজেক্ট বাকি আছে, বায়োলজি অথবা ম্যাথ। এখন তুমি এনশিওর করো যে তুমি কি ম্যাথ ভালো পারো। যদি ম্যাথ ভালো পারো, আগে থেকে মনে হয় যে ভালো পারো, তাহলে ম্যাথ দাগাও, কোনো সমস্যা নাই। যদি মনে হয় যে না ম্যাথ আমার কাছে অনেক কঠিন লাগতেছে, এখন আর বোঝা পসিবল না, তাহলে বায়োলজি পড়ো। বায়োলজিতেও তুমি চাইলে 25 এর মধ্যে ইনশাল্লাহ এখানেও এভারেজে বায়োলজিতে তুমি কি করতে পারবা, সেটা 15 তুলতে পারবে ইনশাল্লাহ। তোলা কোনো বিষয় না, তোলা কোনো বিষয় না, 15 তুলতে পারবে ইজিলি। সহজ চ্যাপ্টার আছে, কোষ ও এর গঠন বড় চ্যাপ্টার, মোটামুটি মেইন জিনিসগুলো আমি সাজেশন দিব, আমি সবকিছুর জন্য সাজেশন দিব, কোনো সমস্যা নাই। আজকে জাস্ট গাইডলাইন দিচ্ছি। কোষ ও এর গঠন ইজি চ্যাপ্টার আছে মোটামুটি, জাস্ট ডিএনএ আরএনএ পার্টগুলো একটু কঠিন লাগতে পারে, বাট এর আগে বেসিক পার্টগুলো ইজি আছে। তারপর ধরো কোষ বিভাজন ইজি চ্যাপ্টার, একদম ইজি চ্যাপ্টার। তারপর ধরো তোমার অণুজীব একটু জটিল আছে, তবে ভাইরাসগুলো ইজি পাবা, ব্যাকটেরিয়াটা ইজি পাবা। ম্যালেরিয়ার ক্ষেত্রে লাস্টের দিকে একটু কঠিন পার্টগুলো আছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় কি একটু ব্যাকটেরিয়া যে তোমার কোনটা কি ব্যাকটেরিয়া মনে রাখাটা, বা ব্যাকটেরিয়া যে প্রকারভেদগুলো মনে রাখাটা একটু কঠিন হয়ে পড়ে। এরপর ধরো তোমার যে আমাদের যদি বলি নগ্নবীজ আবৃতবীজি ইজি চ্যাপ্টার, কঠিন কিচ্ছু না, প্রত্যেকটা জিনিস ট্রিক্স দিয়ে মনে রাখা যায়। তারপর আসে হচ্ছে তোমার এখানে টিস্যু ও টিস্যু তন্ত্র, একদম ইজি চ্যাপ্টার, 1 ঘন্টায় পড়ার মতো চ্যাপ্টার, কিচ্ছু না এগুলাতে, একদম ইজি চ্যাপ্টার। জাস্ট কয়েকটা টাইপ থেকে কোশ্চেন আছে, বাদক টিস্যু প্রকারভেদ পড়বা, তারপর হচ্ছে জাইলেম ফ্লুয়েম পড়বা, এরপর হচ্ছে তোমার কি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদগুলো পড়বা, হয়ে গেছে মোটামুটি ভাবে দেখবা। তারপর আসে হচ্ছে তোমার উদ্ভিদ শারীরতত্ত্ব, অনেক মজার চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, ধরাই যে কোথা থেকে কোশ্চেন আসবে, 3-4টা করে প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে। জীব প্রযুক্তি একদম ছোট্ট একটা চ্যাপ্টার, তাই একবারে 3-4টা করে কোশ্চেন ধরাই দিছে। সো তুমি চাইলেই ইজিলি কভার করতে পারবা, ইজিলি কভার করতে পারবে ইনশাল্লাহ। জাস্ট ধৈর্য ধরে তোমাকে এইগুলোই করতে হবে, বুঝছো? তাহলে দেখো বায়োলজিতেও যদি রেগুলার একটু পড়ো, তারপরে দেখবে কিন্তু 25-এ তুমি 15 পাবা, তারপরে কিন্তু তোমার আসতেছে কত, 65 আসতেছে। ভাই তোমার তো 65 লাগে না, আরো কমাও, আরো কমাইতে পারো, চলো সমস্যা নাই। তুমি যদি এখানে 50 থেকে 55 পাও, তোমার পজিশন চলে যাবে ভাই মিনিমাম 3000-এর আশেপাশে, উইদিন 3000, সরি 3000 না, সরি 5000 বলতেছি, 3000 না, 50 থেকে 55 বলে এভারেজে 5000 আশেপাশে হয়, বা আর একটু কম বেশি হতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে কি হিসাবটা। তুমি আগে ফোকাস করো হচ্ছে তোমার স্ট্রং জোনটা থেকে ভালো থাকে। এখানে 20-এর কমে চলে আসা মানে কিন্তু তোমার জন্য একটা ভয়ঙ্কর বিষয়, 20-এর কমে তুমি আনতে পারবে না এখানে। আর এখান থেকে তুমি ধরো যে সায়েন্সের যে 3টা সাবজেক্ট বাকি থাকবে, 3টা সাবজেক্ট তো আর তুমি খুব বেশি ভালো পারবে না, 3টাই ভালো পারবে না। এইখান থেকে তুমি একদম শিওর করো তুমি কি বায়োলজি ভালো পারো, নাকি ম্যাথ ভালো পারো, কেমিস্ট্রি নাকি ফিজিক্স ভালো পারো। যেটা ভালো পারো ওইটা তো সিমিলারলি তোমার বাংলা ইংরেজির মতো একটা ভালো একটা ফোকাস করো। ধরো তুমি কেমিস্ট্রি ভালো পারো, কেমিস্ট্রিতে ভালো ফোকাস করো, তখন আসলে কেমিস্ট্রি অর্গানিকও তুমি ভালো করে পড়বা, যদি কেমিস্ট্রি ভালো পারো। যদি মনে হয় যে ফিজিক্সটা ভালো পারো, তাহলে ফিজিক্সে ওইভাবে ফোকাস করো, যেন ফিজিক্সও তুমি মোটামুটি 16-17 পাও। আর এভারেজে যদি বাকি 2টা সাবজেক্টে 11-12 করেও পাও, প্রেশার নাই, তোমার চান্স হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ চান্স হবে। ঠিক আছে, নেক্সট আসো। মানে সবকিছু তো নতুন লাগতেছে তাই না, অনেক কিছু নতুন লাগতেছে, তো নতুন লাগলেও কোনো সমস্যা নাই। তোমরা, আমি যেমন গত ভিডিওতে বলছিলাম, যারা নর্মালি সায়েন্সের স্টুডেন্ট ছিল, তোমাদের সিলেবাস শেষ করতে হবে হচ্ছে কি মানে ঈদের আগে শেষ করার চেষ্টা করবা। আর তোমাদেরকে বলবো যারা বিভাগ পরিবর্তন, ঠান্ডা মাথায় কোনো প্রেশার না নিয়ে, তোমার সায়েন্সের বন্ধু কি শেষ করতেছে ও কয়বার রিভিশন দিচ্ছে, কোনো চাপ নাই, রিল্যাক্সে আগে খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় হচ্ছে তুমি চাইলে কি করবে জানো, ধরো তোমার প্রয়োজনে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত নিয়ে যাও, কোনো সমস্যা নেই, একদম এপ্রিল পর্যন্ত নিয়ে যাও। তবে মিনিমাম 5 থেকে 7 দিন একটা রিভিশনের জন্য রাখো, 5 থেকে 7 দিন একটা রিভিশনের জন্য তুমি রাখো, বুঝছো? রিভিশনটা যদি দিতে পারো তাহলে ভালো, রিভিশনটা দিতে পারলে ভালো, তাহলে তুমি মনে রাখতে পারবা। রিভিশনটা দিবা অবশ্যই, কারণ রিভিশনটা না দিলে না অনেক কিছু ভুলে যাবা। আর যে চ্যাপ্টারটা যখন শেষ করতেছো, সেটা কয়েকদিন পর পর গিয়ে একটু রিভিশন দিও। ওকে, কয়েকদিন পর পর একটু করে রিভিশন দিও, ইনশাল্লাহ ভালো করতে পারবা, কোনো চাপ নাই, প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস এনশিওর করবা, নেগেটিভটা যেন কম খাও। তোমাদের অনেকটা প্রবলেম হতে পারে, তোমাদের চান্স না পাওয়ার একটা বড় প্রবলেম হচ্ছে কি নেগেটিভটা। কারণ দেখো সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, তারা হয়তো বা অনেক কিছু, ধরো কোয়েশ্চেনগুলো, সায়েন্সের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো তারা অনেকটাই ধরতে পারবে, জটিল প্রশ্নগুলো তারা ধরতে পারবে, কারণ তাদের পড়া আছে, বুঝছো? অনেক ক্ষেত্রে তারা ধরে ফেলবে, এবং সেক্ষেত্রে তাদের নেগেটিভ খাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। বাট তোমাদের ক্ষেত্রে দেখা যাবে, তুমি চিন্তা করবা আমি সায়েন্সের সাবজেক্টগুলো অনেক দাগাবো, চিন্তা করবা, বা তোমার ক্ষেত্রে এমনও হইতে পারে অনেক জটিল কনসেপ্ট থাকবে। মানে জটিল কনসেপ্ট বলতে কি, প্রশ্নটা দেখে মনে হয় সহজ, বাট এটা কিন্তু একটু তোমার
তোমার একটু ঘোরানো পেঁচানো থাকে, তো ওই প্রশ্নগুলো তোমার কাছে মনে হইতে পারে যে আমি পারবো, তুমি দাগায় চলে আসবে ঠিকই, বাট হইতে পারে এটা ভুল হবে। বুঝছো? এই জন্য তোমরা একটু নেগেটিভটার দিকে একটু বেশি ফোকাস করবে। আবারও বলতেছি, বিভাগ পরিবর্তনের স্টুডেন্টদের সব থেকে বড় বাধাটা হবে কি? নেগেটিভ মার্কটা। তোমার পড়াশোনা নিয়ে টেনশন নাই, জাস্ট ডিসিপ্লিনটা মেনটেন করে পড়ো, জাস্ট ডিসিপ্লিন, আর কিচ্ছু লাগবে না। রেগুলার পড়ো, রেগুলার 4টা সাবজেক্টই একটু একটু করে পড়ার চেষ্টা করো, একদম ঠান্ডা মাথায় একটা প্ল্যান করে সুন্দর করে, যাতে এপ্রিলের 1 তারিখের মধ্যে বা 2 তারিখের মধ্যে 3 তারিখের মধ্যে অন্তত শেষ করতে পারো। যে চ্যাপ্টার তুমি মনে হচ্ছে যে আমি বুঝি না, পারি না, বাদ দিয়ে দাও, দরকার নাই তোমার। আমি তো বলতেই আছি যে তুমি সায়েন্সের সাবজেক্টগুলোতে 50% করেও মার্ক তুলো অন্তত ভাই, 50%। 25-এর মধ্যে অ্যাভারেজে 12 করে তুলো, কোনো সমস্যা নাই। 12 করে পাওয়াটা কোনো কঠিন কিচ্ছু না, যা সহজ জিনিসগুলোকে মাথায় ঢুকাও। সহজ জিনিস ভাই, কঠিন জিনিস বাদ দাও না, লাগবে না তোমার ওগুলা। সহজগুলাকে মাথায় ঢুকাও, ইনশাল্লাহ দেখবে এগুলো হচ্ছে। তবে প্লিজ এইটা যাতে না হয়, মানে আবেগে, অনেকে আবেগে পড়ে যাবা পরীক্ষার হলে গিয়ে, যে দেখবো হচ্ছে কি, আরে এটা তো আমি তো না দাগাইলে আমি হয়তো পারবো না। এত দাগানো দরকার নাই রে ভাই। আমি সায়েন্সের স্টুডেন্ট হইয়া 72টা দাগায় 59.75 পেয়ে আমি বুঝছেন এমন কোনো ভার্সিটি বাদ নাই যে আমি টপ করি। আমি সাস্টেস জেনেটিক্সে চান্স পাইছি, আমি ধরো জগন্নাথে জেনেটিক্সে পড়াশোনা করছি একদম টপ লেভেলে, আমি জাস্টে ফার্মেসি পাইছি ভাই, 72টা দাগাইছি নিয়ে। তো তোমার তো এত দাগানোর দরকার নাই, তুমি একুরেসি বজায় রেখে সহজ জিনিসগুলোকে ভালো করে দাগাবা, দাগিয়ে নেগেটিভটা যদি কম খাইতে পারো, ইনশাল্লাহ দেখবা ভালো একটা রেজাল্ট হচ্ছে। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হচ্ছে। তবে বাংলাটা অথবা ইংরেজিটাকে ভালো ফোকাস করো, ওকে? বেশি বেশি এক্সাম দাও। এক্সামটা না দিলে হচ্ছে কি, অনেক সময় মনে হয় কি জানো, যে তোমরা তো আসলে অ্যাডমিশনের জন্য সায়েন্সে নতুন, অনেক সময় মনে হবে যে আমি পারতেছি, বাট এক্সামটা যদি না দাও তখন দেখবা হচ্ছে কি, মানে অনেক সময় হয় না যে তোমার একটা ওভার কনফিডেন্স চলে আসে, তো এই জিনিসটা চলে আসবে। তো এক্সামটা দিবা, ওই এক্সামে যে তুমি যে নেগেটিভ কম খাচ্ছ, সায়েন্সের সাবজেক্টগুলোকে যে তুমি আসলে করতেছো, মানে ধরো যে লাইক তুমি একটু একুরেসি বজায় রেখে দেখাচ্ছ, এটা তুমি এখন থেকে প্র্যাকটিস করতে হবে। হুট করে জিএসটি এক্সাম এপ্রিলের 10 তারিখ হুট করে বসলাম দিলাম, হবে না। নেগেটিভের কথা যে বলতেছি বারবার, এটা হুট করে হবে না, এখন থেকেই এই জিনিসগুলো প্র্যাকটিস করো। বুঝাইতে পারছি? সো যারা বিভাগ পরিবর্তন, কোনো টেনশন নিবা, ইনশাল্লাহ আল্লাহ ভরসা। তোমার মতো পোলাপান গুচ্ছতে একদম ফাটায় দিয়ে আসছে একদম, আর তুমি মিয়া চান্স পাওয়া টেনশন করতেছো। সায়েন্সের পোলাপানের থেকেও ভালো করতে পারবা যদি মানে ডিসিপ্লিন, আবারও বলতেছি, ডিসিপ্লিনটা মেনটেন করতে পারো, তাহলে কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। জাস্ট একটু মাস্টার প্ল্যান করে আগাইতে হবে। সহজ জিনিসগুলোকে আগে পড়বা, মোরাল অফ দ্য স্টোরি কি বললাম, সহজ জিনিসগুলোকে এখন আগে পড়ো, জটিল টপিকগুলোকে বাইরে রাখো। শর্টের বাইরে চ্যাপ্টার পড়বা কি দরকার নাই, শর্টের বাইরে চ্যাপ্টার তুমি চিনো না, তোমার লাগবে না, ওগুলা বাদ। তো ওইভাবে প্ল্যানটাকে সাজাও। তবে ডেইলির পড়া ডেইলি পড়ো, প্রত্যেকদিন। মানে আজকে ধরো, আজকে কি পড়বা তুমি, এটা আগের রাতে তোমার টার্গেট করে রাখো যে আজকে আমি কোন চ্যাপ্টারগুলো পড়বো, এবং সেক্ষেত্রে রিভিশন দিবা কি কি। অবভিয়াসলি কোয়েশ্চেন ব্যাংক রিভিশনের ক্ষেত্রে কখনোই শুধুমাত্র জিএসটি কোয়েশ্চেনের উপর ভরসা করবা না, নেভার এভার। জিএসটি কোয়েশ্চেন সলভ করবা, জিএসটি অন্তর্ভুক্ত কোয়েশ্চেন সলভ করবা, বায়োলজির জন্য মেডিকেল সলভ করবা, মেডিকেল, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এর থিওরির জন্য মেডিকেলের সলভ করবা, ঢাকা ইউনিভার্সিটি সলভ করবা, জেইউ এর সলভ করবা, আরইও সলভ করবা, এগ্রি সলভ করবা, এই কয়েকটা একটু সলভ করো, সিইউটা সলভ করবা। ওকে, এই বড় বড় ইউনিভার্সিটিগুলোকে সলভ করো, বাকিগুলা দরকার নাই। তো সেক্ষেত্রে যেটা করতে পারো, ফুল কোয়েশ্চেন ব্যাংক পড়ো। ফুল কোয়েশ্চেন ব্যাংক কি, একটা চ্যাপ্টার শেষ করে হোক সেটা উদ্ভাসের মাস্টার ব্যাংক, অথবা সেটা জয়কলি বিচিত্রা, অথবা আসপেক্টের কোন একটা বই, তো ওগুলা থেকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো সলভ করো। ঠিক আছে, ওইভাবে তুমি আগাও ইনশাল্লাহ। রেগুলার একটা এক্সাম দিও, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা, টেনশন নিবা না। আল্লাহ ভরসা, এপ্রিলের 10 তারিখ, জাস্ট ভাইয়ের কথাগুলো মেনে চলো, এপ্রিলের 10 তারিখ এইটার ইফেক্টটা পাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।